আসসালামু আলাইকুম। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে বাইরে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, তো রাফার বাবা বললো এখন খিচুড়ি খাবে। তো এখন খিচুড়ি রান্না করব। রেসিপি দেওয়ার মতো কিছু নেই, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করা। সো দেখতে থাকেন। এটাতে দুপুরে ভাত রান্না করছিলাম, এটাতেই রান্না করবো। এখন সব কিছু আগে বুঝবে, ডালগুলাকে ধুয়ে নিই, তারপরে বাকি প্রসেসটা করবো আর কি। তাহলে এবার রান্নার প্রসেসিংটা শুরু করি। হাতে মাখাবো, সব কিছু মাখিয়ে। আসলে এই হাঁড়িটার ভিতরে ভাত রান্না করছিলাম, এই জন্য আর কি এরকম হয়ে আছে। তো প্রথমে তেল দিয়ে দিয়েছি আর কি। খিচুড়ি আমরা যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি, তবে ডালটা হচ্ছে দিয়েছি ছোলার ডাল আর অল্প একটু মুগের ডাল, কারণ বাসায় বেশি মানে মুসুরের ডাল ছিল না আর মুগের ডালও অতটা ছিল না, তাই জন্য ভাবলাম ছোলার ডাল দিয়েই করি। খেতে খারাপ হয়নি, খেতে বেশ ভালোই লাগছিল। তো আমি ছোলার ডালটা ভিজিয়ে রাখছিলাম বিকালবেলা, পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম যাতে নরম হয়ে যায়, নাহলে ছোলার ডাল সেদ্ধ হতে তো অনেক দেরি হয়। এই জন্য এরকম করে ভিজিয়ে রাখছি, তারপরে রান্না করেছি, একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। এমনিতেও ছোলার ডাল রান্নার সময় যদি আগে থেকে ভিজিয়ে রাখা যায় তবে ভালোই হয় আর কি। আপনারা ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, আর একটা কথা, আমার ভিডিও যারা দেখেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, কারণ আমি অনেক নতুন হচ্ছে মানে ভিডিও বানাচ্ছি অনেক দিন ধরে, মাঝে অ্যাক্টিভ ছিলাম না এই আর কি। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে অন্তি ব্লগ নামেই, এখানে আমি রান্নার ভিডিও টুকটাক আপলোড করি। তো সেখানে গিয়ে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। তো আমার সব মশলাপাতি অলমোস্ট দেওয়া ডান। এখন হচ্ছে ভালো করে একটু ঝাল বেশি দেবো, কাঁচামরিচ দিয়েছি অনেকগুলো, আবার একটু গুঁড়ামরিচও বেশ অনেকটা দিয়েছি। এখন তো সবই মশলাপাতি দেওয়া শেষ, এখন হাতে ভালো করে মাখবো, তারপরে খিচুড়িটা বসাবো। সবই মোটামুটি দিয়েছি, এখন এটা ভালো করে মাখাবো। এটা এখন ভালো করে মাখিয়ে নেব। তেলও দিয়েছি, চাল ধোয়ার মধ্যে একটু একটু পানি রয়ে গেছে, সেই জন্য হচ্ছে। এটা মাখানোর পরে আমি এখন গরম পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দেবো। সবথেকে বড় কথা, আমি ভিডিওটা করছি আপনাদের খিচুড়ির লাস্ট মানে লুকটাই দেখাইতে ভুলে গেছি। তো যাই হোক, বাসায় আসলে সেদিন অন্য কোনো ডাল ছিল না, সেই জন্য আমি একটু ছোলার ডাল দিয়ে খিচুড়িটা করেছি। জানি না খেতে কেমন হবে, আমি সচরাচর ছোলার ডাল দিয়ে খিচুড়ি করি না, মুগের ডাল অথবা মসুরির ডাল দিয়েই বেশিরভাগ করে থাকি। কিন্তু সেদিন বাসায় না থাকার কারণে যেহেতু খিচুড়িটা খেতে হবেই, মন বলেছে, বাইরে বৃষ্টি, সেই জন্য হচ্ছে ছোলার ডাল দিয়ে করছিলাম। তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, আমরা যেহেতু কখনো খাইনি ভালোই লাগছিল। রাইস কুকার এখন বসিয়ে দেব। তো এখন খিচুড়িটা হতে থাকুক।